ডাল তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি, মসুর ডাল, মুগ ডাল, বুট ডাল, মাসকলাইয়ের ডাল, কিন্তু কাঁঠালের বিচির ডাল কি কেউ খেয়েছেন? কেউ খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও রান্না করে খাননি, আমার রেসিপিটি ফলো করে এভাবে কাঁঠালের বিচির ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে কিছু কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে ভেতরের আবরণটা ছাড়িয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন সেদ্ধ করে নিতে হবে। এতে একটি পাতিলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, বীজগুলো ধুয়ে পানিতে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 15 থেকে 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন এই পর্যায়ে বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি বিচি আপনাদের ভেঙে দেখাবো। দেখুন কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। চুলা থেকে নামিয়ে এখন বিচিগুলো ঠান্ডা করে নিতে হবে। আর রান্নার জন্য চুলা একটি সসপ্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, পরিমাণ মতো লবণ। এখন ঢাকা দিয়ে জাল করে বলক তুলে নিতে হবে। দেখুন এই পর্যায়ে বলক চলে এসেছে। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আবারও ঢেকে দিয়ে জাল করে নেব 5 মিনিট লো আঁচে রেখে। এদিকে কাঁঠালের বিচিগুলো আর নরমাল হয়ে গিয়েছে। এখন একটি ব্লেন্ডারে জারে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। দেখুন কাঁঠালের বিচির পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে একটি বাটিতে নিয়েছি পরিমাণ মতো পানি, পানিতে কাঁঠালের বিচির পেস্ট ঢেলে দিলাম। এখন চামচের সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘন কাঁঠালের বিচির পিউরিটা সরাসরি গরম পানিতে দেওয়া যাবে না, এতে করে দোলা পেকে যাবে। সেজন্য সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন এদিকে ডালের পানিটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ, তার সাথে অ্যাড করে দিয়েছি কাঁঠালের বিচির পিউরি, যেটা আগে থেকে পানিতে মিশিয়ে রেখেছিলাম। দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে সসপ্যানের তলায় জমে না যায়। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি, যাতে করে ওপর থেকে উঠলে না পড়ে যায়। কাঁঠালের বিচির পিউরিটা ছাড়ার পর বেশিক্ষণ জাল করতে হবে না, মাত্র 2 মিনিট জাল করলে হয়ে যাবে। এদিকে একটি বাটিতে নিয়েছি একটি ডিম, কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া ডিমটা এখন ঢালে দিয়ে দেব। ডিমটা ঢালতে থাকবো আর চামচের সাহায্যে নাড়তে থাকবো, যাতে করে একসাথে দলা পেকে না যায়। দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটি বলক তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটি বলক চলে এসেছে। এখন ডালে বাগার দিয়ে নিতে হবে। বাগারের জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তার সাথে অ্যাড করেছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সরাসরি ডালে ঢেলে দিতে হবে। আবারও চুলায় বসিয়ে দিয়ে একটি বলক তুলে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে বলক চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই ডালে অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কাঁঠালের বিচির ডালের ফাইনাল লুক মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে কাঁঠালের বিচির ডাল রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।